আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন ইলিয়াস কাঞ্চন, আগামী মাসেই নেত্রীকে দেশে ফেরাবো। শুধু এটাই না, ডক্টর ইউনূসকে এবং ডক্টর ইউনূসের উপদেষ্টা যে বাজার আছে প্রত্যেকের পিঠের চামড়া তুলে নিব। আসুন আগে একটা ভিডিও দেখে আসি, তারপরে বাকি কথা বলতেছি। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত এই 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন। আছে কোনো ইনিশিয়েটিভ? বলেন তো, জুড়ে বলেন, আছে? কে আছে পৃথিবীতে? জীবনের 32টা বছর আমার স্বর্ণ সময়, আমি যখন এরকম ভাবে কাজ করতাম, আমি টাকা গোনার সময় আমি পেতাম না। আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম, বলতাম গুনে নিও। তার আমার কিন্তু মুখ খুব কাটা, আমার ঠোঁট কাটা মানুষ। আমি কথা বলতে কিন্তু ভয় পাই না। আমি কাউকে ভয় পাই না। আমি একমাত্র আমার সৃষ্টিকর্তাকে ছাড়া, সত্য কথা বলা ছাড়া আমি কোনো কিছু আমি ভয় করি না। তো আজকে কি করেছে তারা? এই যে 5 মাস হতে চললো, যিনি আমাদের এই তত্ত্বাবধায়ক, যিনি আমাদের এই কোর্সের দায়িত্বে, যিনি কি করেছেন? উনি কি করছেন এখনো পর্যন্ত? করেছেন কিছু? আচ্ছা শোনেন, আর দেখতে হবে না, তার সম্পূর্ণ বক্তব্য অনেক বড়। আমি আপনাদের সংক্ষেপে বলি। তিনি বললেন বাংলাদেশে বর্তমান যে অবস্থা, কিংবা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সমন্বয়কারীরা যেভাবে চাঁদা তুলতেছে এবং সাধারণ মানুষদেরকে যেভাবে গণহত্যা করতেছে, এটার কারণেই তিনি বললেন যে সমন্বয় কিংবা উপদেষ্টা যে বাজার আছে প্রত্যেকের পিঠের চামড়া তুলে নিব। শুধু এটাই না, আসুন এবার সাধারণ মানুষের বক্তব্য শুনে আসি যে বর্তমান আমাদের বাংলাদেশে এই অবস্থায়, মানে অন্তর্বর্তীকালের সরকারের অবস্থায় আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের কি অবস্থা। আসুন জনগণের একটা বক্তব্য শুনে আসি। যে কোনো এক সরকার বসে গেলে আমার মনে হয় ভালো হয়। এইভাবে সংসার চালাতে পারতেছি না। আমি 38 বছর এই জায়গা। হঠাৎ করে কাজ কম হওয়ার কারণ কি দেখছি? এই দেশে উদ্যাপন না, আপনার টাকা আছে, টাকা ছাড়তেছেন না, কাজ করাচ্ছেন না, যে দেশের কি অবস্থা কি হয়। যদি এক সরকার বসিয়ে যেত, আবার আপনার মনোবল হয়ে যেত, আপনিও কাজ করাতে পারতেছেন। যে আমার সিরিয়াল বান্ধা কাজ, সাহেবরা কয় ব্যাংকের টাকা পাই না, বা কাজ করবো কিভাবে, টাকা ছাড়বো না, থাক এইভাবে চলি, এইভাবেই মানে করতেছে। যা কোনো কাজের কোনো প্ল্যান পাচ্ছে না বাবা, যেটা সত্য কথা। এর জন্য কি দ্রুত নির্বাচন দরকার? হ্যাঁ, নির্বাচনের দরকার। যে সরকারি আসুন, দ্রুত নির্বাচনের দরকার প্রয়োজন বাংলাদেশে। যদি বাংলাদেশ ঠিক মতন, মনে হয় 2-4টে মিস্ত্রি আছে আমার বয়সে, 2-4টা, আর সবই নতুন। কিন্তু অনেক ঝামেলা গেছে এই নয় বছর, অনেক। তারপরে আমরা টিকে আছি। এই জায়গায় বাস কাউন্টার ছিল, এহেনটি উঠ হইতেছে, ওই সিঁড়ির কাছে গেছে, এহেনটি উঠ হইতেছে, ওই বেড করে পার্কে নিয়ে গেছে, তা উঠ হইতেছে। আমরা এই জায়গা ছাড়ি নেই। আমাকে এই জায়গা ভালো পয়সা কামাই করছি, রোজগার করে সংসার বাঁচাইছি। বর্তমান বাবা সংসার বাঁচতেছে না, খুবই অভাবের ভেতর আছি। আজকে ওই যে ওই লোক বললো, আসলে 3-4 দিন ধরে কোনো কাজই নেই আমার। ওই যে বললাম 2টা ছেলে 2টা মেয়ে। এই কাঠ মিস্ত্রির কাজ কত বছর যাবত করেন? আমি বাবা এই কাজ করি 38 বছর এই নয়া বাজার। 30 টাকার চাল খাই, 70 টাকায় কিনা, তো শান্তির আমাকে কই আছে? বড় লোকের শান্তি, আমাকে শান্তি আছে? দেশটা তো আগের থেকে পচাইছে, দেশটা তার উন্নত নাই। বাজারে যাই, 100 টাকার নিচে সবজি নাই। আঙ্গ মতো গরিবেরা মাছ খেতে পারি না, মাছ তো চোখেই দেখি না। তা আমাকে কি শান্তি দিছে কও? ইলিশ মাছ কতদিন আগে খেয়েছে? ইলিশ মাছ তো এই বছর চোখেই দেখি নাই। মাছে ভাতে বাঙালি হইলাম কোথাতে? আমরা আগে ছিলাম, এখন নাই। এখন আলু ভর্তায় ডালে বাঙালি, মাছ তো চোখে দেখি না। বাবা সত্য কথা বলছি, কোনো মিথ্যা কথা বলি নাই। আচ্ছা, গরিবের এখন জাতীয় মাছ কোনটা? ইলিশ। বড় লোকের ফ্রিজে ঢুকে, আমাকে আমগো পেটে ঢুকতে পারে না বাবা। সপ্তাহে একদিনকে, বছরে খাইতে পারি না। মদিরে দেয়, বড় লোকে নেয়, তা আমরা পামু কোথার থেকে? আমরা গুঁড়া পোনা মাছও খাইতে পারি না। আগে আনছি বাগাহনে কেজি 400 টাকা কেজি। তা আমগো মতো মানুষ যদি 200 টাকা কেজি যা মাছ কিনি, তো চাল কিনুম কিনা, তরকারি কিনুম কিনা। লাস্ট গরুর মাংস কতদিন আগে খেয়েছেন? এই যে খাইছি। গরু মাংস চোখে দেখি না, মুরগিও না। ডাল ডিম তাহলে আমরা শান্তি কোথায় বলো? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাওয়ার রয়েছে আপনার? কি চাওয়ার? খাদ্য যা আছে কমাই যুগ, আমার মতো পরিবাররা খাইতে পারবো। আবার আগের মতো মাছে ভাতে বাঙালি হবে, কিন্তু ডাইলে
আর আলু ভর্তায় বাঙালি হবে না, মাছে ভাতেই হবে। গরু মাংস তো চোখে দেখি না, মুরগি তো চোখে দেখি না, তাহলে কি বলবো কও? সাধারণ জনগণ চায় কি? সাধারণ জনগণ চায় দেশের শান্তি, সব কিছুর দাম কমায় দেয়, তাহলে শান্তি হবেই আল্লাহর রহমতে। ভারতে বাংলাদেশের সাথে যুদ্ধ লাগিয়ে দেয় কোনোভাবে, তাহলে সাধারণ জনগণ হিসেবে আপনারা কিভাবে মোকাবেলা করেন? কিভাবে করুম, আমাকে তো মৃত্যু ছাড়া গতি নেই। এখন যদি আপনাদের উপরে হামলা করে আপনাদের ভূখণ্ড রক্ষা করার জন্য আপনাদের কোনো পদক্ষেপ থাকবেন, আগেই মারা যাবেন? হ্যাঁ হ্যাঁ থাকবে, থাকবে না, যা আছে তাই নিয়ে লড়ুম। কি চালের বস্তা মারুম, ডালের বস্তা মারুম, ওরা মাছ মারবো, আমরা খাম। আম জায়গা আমাদের দেশের তো আমরা আম খাইতে পাই না, লেচু জায়গা আমাদের দেশের তো আমরা খাইতে পাই না, তাহলে আমরা কোনটা বাঙালি শান্তি আছি? একটা রিক্সা চালক কত মজুরি পায় জমা দিয়া, হয়তো 300 নাহলে 400, হাইজ গেলে 500, হ্যাঁ পরিবারে লাগতেছে 600 700, আর 200 কি করবো? চুরি করবো। তাইলে অনেক এমন সাংবাদিক বক্তব্য দিছি, কিছুও নাই। সরকার হলো কাল সরকার, এ সরকার হলো জালিম সরকার, এ সরকার হলো মানুষের রক্ত মাখার সরকার। এ সরকার আমাদের বাংলাদেশের নাগরিকরা চায় না এবং নিজেও চায় না। আমাদের বাংলাদেশের গণতন্ত্রী আমরা ফিরিয়ে দিতে চাই এবং তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন চাই। না খায় তো থাকি ওই দিনের ভিতরে মনে হয় এক বেলা খেলে আরেক বেলা খেতে পারি না। চাল করছে 70 টাকা কেজি, তেল 200 টাকা কেজি, বিদ্যুৎ 1 ঘন্টা থাকলে 4 ঘন্টার খবর পায় না। তাই আমরা দেশবাসীরা অনেক কষ্ট করতেছি, গরিব মানুষরা অনেক কষ্ট করতেছি। মানুষের চাকরি নাই, কর্ম নাই। বিএনপি সরকার একটা মিল বন্ধ করছে, আর বর্তমানে সরকার 26টা মিল বন্ধ করছে। এতে নিয়ে কোনো প্রতিবাদ নাই। তারপরে যে পুলিশ প্রশাসন আমাদেরকে যেভাবে হয়রান করতেছে, একদিনে খেসারত দিতে হবে। আমি একটা সাধারণ গরিব ঘরের মেয়ে, রাজপথে। আচ্ছা শুনেন, আর দেখতে হবে না। তো এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের অবস্থানে আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা। আপনি বুঝতেই তো পারতেছেন বর্তমান আসলে বাংলাদেশের মানুষের কি অবস্থা। তারা সবাই বলতেছে যে আগের সরকারই নাকি ভালো ছিল, বলবেই, কারণ বর্তমান সাধারণ মানুষ তো ভালো নেই ভাই। এই অন্তর্বর্তীকালে সরকার এখন মানে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় না কেন? কারণ বর্তমান বাংলাদেশের সাধারণ জনগণ আপনার আওয়ামী লীগকে চায়। এটার জন্যই আপনার অন্তর্বর্তীকালের সরকার কিংবা সমন্বয়ক যে বা যারা আছে, সার্জিস থেকে শুরু করে প্রত্যেককেই আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করতে চায়। কেন চায়? কারণ জানে যে বর্তমান বাংলাদেশের সাধারণ মানুষদের ভিতরে যে পরিমাণ আসলে এই আওয়ামী লীগের প্রেম জন্মাইছে, তীব্র আকারে মনে করে তাদের মনের ভিতরে জায়গা করে নিছে আওয়ামী লীগ। এখন যদি আওয়ামী লীগ নির্বাচন আনা যায় কিংবা তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে এদের অবস্থা 12টা বাজবে। শুধু এটাই না, আওয়ামী লীগ বিপুল ভোটে পাশ করে যাবে। এটার জন্যই তারা মনে করেন নির্বাচনে আওয়ামী লীগকে আনতে চায় না। তবে দেখা যাক আগামী দিনে কি হয়। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।